চলুন আজকে আমরা একটি কামিজ সেলাই করা দেখি। প্রথমে আমি হাতা তৈরি করছি। হাতার নিচের অংশের ভাঁজটা দিয়ে নিয়েছি, তারপর হাতার শেপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি সাইডের অংশটা। এটা লং হাতা হবে, তাই এখানে টিপ বোতাম ইউজ করব। টিপ বোতামের ঘর ভাঁজ করে নিচ্ছি। এখানে মাল্টি কালার ছিট আছে, সে কারণে আমি একটা মাল্টি কালারের লেস ব্যবহার করব হাতায়। সেলাই করে নিচ্ছি লেসটা। দেখুন লং হাতা, এটা কতটা সুন্দর দেখাচ্ছে। এরপর গলার ডিজাইন করে নিব। গলাতেও আমি একইভাবে লেস লাগিয়ে নিব। সামনের অংশে আমি বোতাম স্টাইল করে নিয়েছি, তারপর ওর বোতামের চারিপাশ দিয়ে আমি গলার অংশটা লেস লাগিয়ে নিচ্ছি। এবার কাঁধের অংশটা সেলাই করে নিব। আমার সাইজ অনুযায়ী সাইডের অংশটা সেলাই করে নিচ্ছি। এখানে ডাবল সেলাই দিব। সেলাই করা শেষ। এবার যে আমাদের কামিজের ফাড়া অংশটা আমরা সেলাই করি, সেখানে আমি প্রথমে আগে বড় সেলাই লাগিয়ে নিচ্ছি। এটা পরে খুলিয়ে ফেলবো, যাতে সামনের অংশ এবং পেছনের অংশ সমানভাবে ভাঁজটা দেওয়া যায়, সে কারণে এই সেলাইটা দেওয়া হয়ে থাকে। সেলাইটা করার পর এবার আমি মাঝখান বরাবর ভাঁজ করে নিচ্ছি। আমাদের কামিজের সাইডের যে সেলাইটা থাকে, সেই সেলাইটা। কামিজের যেখানে সাইডের অংশটা আমাদের ছিঁড়ে যায়, সেই অংশে আমি এক্সট্রা কাপড় লাগিয়ে নিয়েছি, যাতে সেখান থেকে না ছিঁড়ে। এভাবে সেলাই করলে আপনার কর্নারটার থেকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার দেখুন সুতাটা আমি খুলিয়ে ফেলছি। কাটারের সাহায্যে আমি সুতাটা ছুটিয়ে ফেলেছি। এবার আরেকটা চাপ সেলাই করে নেব, কারণ আমাদের সাইডের অংশে দুইটা সেলাই থাকে। এবার কামিজের নিচের অংশের ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি। এটা সেলাই করে নেব। এবার আমরা হাতাটা জোড়া লাগাবো। হাতার উপরের অংশ, কাঁধের অংশ যেখানে মার্ক করা ছিল, সেখানে একটা পিন লাগিয়ে নিয়েছি, এবং বগল তলার যে দুটো অংশ, সেই দুটো অংশে আমি পিন লাগিয়ে সিকিউর করে নিয়েছি। এবার রাউন্ড করে আমি সেলাই করে নেব, যাতে কোনোটাই ছোট বা বড় না হয়। ধীরে 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 গোল করে আমি সেলাইটা করে নেব। এখানে ডাবল সেলাই করব, যেহেতু হাতা জয়েন্ট ছুটে যেতে পারে, তাই ডাবল সেলাই করে নিব। শেষ। দেখুন ফাইনালি আমার কামিজটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি যে বোতাম স্টাইলটা করেছি, এখানে মূলত পুঁতি দিয়ে হলুদ কাপড় দিয়ে পেঁচিয়ে তারপর এটা তৈরি করেছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটা করে নিতে পারেন। তো পুঁতি দিয়ে করার পর আমি মাল্টি কালার লেস লাগিয়ে নিয়েছি গলায়, যাতে দেখতে আরও বেশি সুন্দর দেখা যায়, এবং হাতাতেও সেই মাল্টি কালার লেস লাগিয়ে নিয়েছি, যেটা এই ড্রেসের সাথে অনেক চমৎকার লাগছিল। যেহেতু সাদা কাপড়টা, তাই নিচে আমি ফলস ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি আমার কাজটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।